আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মশলাদার ডিমের ঝোল আর চিকেনের ঝোল। ঝোলটা কিন্তু পাতলা হবে না, বেশ ঘন হবে আর খেতেও দারুণ। এমন একটা ডিমের ঝোল রান্না করলে আর ডাল রান্না করার প্রয়োজন হয় না। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। ঝোলটা কিন্তু বেশ ঘন ঘন হবে, মশলাদার, দারুণ সুগন্ধ ছড়াবে, আশেপাশে সবার লোভ লাগবে। তো এইভাবে রান্নাটা করে দেখো। ডিম ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপরে ওই তেলেই আমি সিদ্ধ করে রাখা বেশ বড় বড় টুকরো আলু ভেজে নেব। এই রান্নাটায় আমি একটু বেশি করেই আলু দিই, কারণ ডিমের ঝোলের আলু আমাদের বাড়িতে সকলে খুব পছন্দ করে। আলু ভাজা হয়ে গেলে তুলে রাখলাম, ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা। আর দেখো আমি গ্রেট করে নিয়েছি দুটো পেঁয়াজ, সেটাকে দিয়ে গ্রেট করা পেঁয়াজটাকে দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। এইভাবে গ্রেট করে পেঁয়াজ দিলে রান্নায় কিন্তু পেঁয়াজটা রান্নায় কম দিতে হয়, খুব বেশি দিতে হয় না। এবার আমি মশলা দেব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি মশলা সবসময় একটু সামান্য জল দিয়ে কষাই। এবার আমি ডিমের ঝোলের যে মশলা পাওয়া যায় বাজারে, সেরকম ডিমের ঝোলের মশলা কিছুটা দিয়ে আবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। আর কটা আলু আমি সেদ্ধ করে রাখা আলু চটকে এই কষানোটার মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু ঝোলটা বেশ ঘন ঘন হয়। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার কষিয়ে নেব। এই ডিমের ঝোল রান্নায় কিন্তু আমি জিরে কোনো ইউজ করব না। কিছুটা চিনি দিয়ে কষিয়ে নিচ্ছি। তেল বেশি দিলে মশলার ওপরে অনেকটা তেল উঠত, কিন্তু আমি যেহেতু কম দিয়েছি তাই অল্প তেল উঠেছে। তেল উঠলেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে, আর কষাবার দরকার নেই। এবার আমি ঝোল দিয়ে দেব। ঝোল যতটা প্রয়োজন ততটা দেব। যেহেতু আমি এটা বেশ অনেকটা রান্না করছি তাই আরও খানিকটা জল দিয়ে দেব। চড়া আঁচে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুটা ফুটিয়ে নেব। চড়া আঁচে ঝোল ফুটিয়ে নিলে কিন্তু ঝোলের স্বাদ খুব ভালো হয়। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, সবটা মিশিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ফোটাবো। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভালো লাগে। একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, এটাতে স্বাদ বাড়ে। কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এতে গন্ধ এবং ঝালটা হবে। দেখো ডিমের ঝোল কিন্তু রেডি। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। এই আলু কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর ভালো করে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এরকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঢাকা দিয়ে আমি আলুটাকে কিছুটা নরম করে নিলাম। যখন ঢাকা দিয়েছিলাম তখন আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এবার গ্রেট করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ভেজে নেব। তবে এই পেঁয়াজ কিন্তু লাল করে ভাজবার কোনো দরকার নেই। খানিকটা ভেজে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেন কারি মশলা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরেকটু মশলা দিয়ে দিলাম, কারণ ঝোলটা বেশ ঘন ঘন করব আমি। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আরেকটু জল দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা এসছে। ভালো করে কষানো হয়ে গেলে, দারুণ গন্ধ বেরোলে, ধুয়ে একদম জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনে কিন্তু ধোয়ার পর চিকেনে যদি জল থাকে সেই রান্না কিন্তু কখনো ভালো হয় না। তাই চিকেনের জলটা খুব ভালো করে ঝুড়িতে রেখে ঝরিয়ে নিতে হয়। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সমস্ত মশলা কষানো হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে কষাই।
দিয়ে দিচ্ছি জল। জলটা আমি ফুটিয়ে নিয়ে গরম জল দিয়েছি, তবে জলটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছিলো, একটু আগেই জলটা ফুটিয়ে রেখেছিলাম, কিন্তু ফোটানো জলই আমি ঝোলে ব্যবহার করি। পরিমাণ মতন লবণ চিনি দিয়ে দিতে হবে, যারা চিনি খাও না তারা স্কিপ করবে। কিছুটা টমেটো সস দিয়ে দিলে কিন্তু রান্নার স্বাদটা আর রঙটা খুব ভালো হয়। আর এখন টমেটোর যেহেতু বাজারে খুব দাম, তাই টমেটো সসটা আমি ইউজ করি। গরম মশলার গুঁড়ো দিয়ে মিলিয়ে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে গেলে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে স্বাদ গন্ধ দুটোই বাড়বে। আর দিয়ে দিলাম গোলমরিচটাকে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচটা ছড়িয়ে দিলাম। ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে।